হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিস কুকিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি রাজহাঁসের মাংস রান্না করব, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি কড়াইতে তেল এড করে দিলাম। এবার ফোড়ন দিয়ে দিলাম 3টা এলাচ আর 2টা দারচিনি। এবার বাটা মশলা অ্যাড করে দিলাম। আমি একবারে সব বাটা মশলা অ্যাড করে দিলাম। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যাদের কাছে হাঁসের মাংস গন্ধ করে তারা এইভাবে রান্না করবেন, খুবই টেস্ট হবে খেতে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম 1 চা চামচ। লাল লঙ্কার গুঁড়া অ্যাড করে দিলাম 1 চা চামচ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একটু টাইম নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি হালকা পানি অ্যাড করে আর একটু কষিয়ে নেব, যেন কোনো কাঁচা গন্ধ না আসে। আর একটু ভেজে নিচ্ছি। এবার আমি মাংস অ্যাড করে দিলাম। মাংসটা মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। এইভাবে টাইম নিয়ে একটু কষাবেন। সবসময় হাঁসের মাংস যত কষাবেন তত টেস্ট বাড়বে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে একদম কালো করে ফেলতে হবে, তাহলে কোনো গন্ধ থাকবে না, খেতেও দুর্দান্ত হবে। এবার আমি পানি অ্যাড করে কষিয়ে নেব। এবার ঢেকে দিলাম। এবার রান্না করে নেব। খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর একটু আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। হাঁসের মাংসের রান্নাটা রেডি। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে নামিয়ে দেব। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। ধন্যবাদ সবাইকে।